cos থিটা প্লাস 2 sin থিটা এত ইকুয়াল হচ্ছে 1। এই কথা বলো না, দেখো তো এই ধরনের অঙ্কের প্যাটার্ন আমাদের জানা আছে যে থিটা সেম আছে, থিটা সেম, সাইন কজ আছে আর পাওয়ার 1 আছে, তাই না? কয়টা জিনিস খেয়াল করবে? তিনটা জিনিস। এই কথা বলো না, থিটা সেম থাকবে, পাওয়ার 1 থাকবে, সাইন কজ থাকবে। এরকম থাকলে এই ধরনের সমীকরণকে আমরা a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল c মনে করি, তাই তো? তাহলে এইটাকে এইরকম তুলনা করো, তাহলে এখানে কি পাওয়া যাবে? a কত? 1, b কত? 2। তুলনা করলাম, c এর মান লাগবে না। এরপর আমরা কি করব? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার বের করব। ফলাফল কত হবে? রুট ওভার 1 প্লাস 4 মানে রুট ওভার 5। ঠিক আছে না? এই রুট 5 দিয়ে ভাগ করব। 1 বাই রুট ওভার 5 cos থিটা প্লাস 2 বাই রুট ওভার 5 sin থিটা এত সমান হচ্ছে 1 বাই রুট ওভার 5। আচ্ছা, কি করলাম? রুট ওভার 5 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলাম। এরপরের লাইনটা সবার সমস্যা। এদিকে দেখো, এই অঙ্কটার এরপরের লাইনে সমস্যা। কি সমস্যা? যে এই ভ্যালুগুলো কোনো পরিচিত ভ্যালু না, মানে সাইন কজের যে ভ্যালুগুলো 1 বাই রুট 2, রুট 3 বাই 2, হাফ, তারপরে এইগুলোর সাথে পরিচিত না। তা এখন আমরা কি করব? এই জায়গাকে আমি ধরবো কজ আলফা। কি ধরবো? ধরে নেব, ধরি কজ আলফা এত সমান হচ্ছে 1 বাই রুট ওভার 5। বুঝতে পারছি? আচ্ছা, তো এরপরে এটা ধরার পর আমরা তো এখানে কজ আলফা লিখতে পারবো, তাহলে আগে কস থিটা লিখি সবার আগে, আর এইটার জায়গায় আমরা কি লিখবো? কজ আলফা। এবার সাইন থিটা আগে লেখো। এখন এইটার ভ্যালু কি হয় সেটা দেখার বিষয়। হ্যাঁ, দেখে নেই। আমরা একটা ত্রিভুজ ড্র করবো, এটা দিয়ে আমাদের ত্রিভুজটা শো করে দিতে হবে। ত্রিভুজের মধ্যে এইটা দিয়ে এটাকে যদি আমরা আলফা মার্কিং করি, প্রশ্ন ভুল অঙ্ক, ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাই না? আচ্ছা, ভূমির এখানে 1 আর অতিভুজের এখানে রুট 5 যদি দেই, এখানে কত হবে? লম্ব 5, রুট 5 স্কয়ার হলো 5, 1 স্কয়ার মানে 4, 4 কে রুট করলে 2। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে এখন যদি আমরা সাইন আলফা তৈরি করি, তাহলে কি হবে? সাইন লম্ব বাই অতিভুজ, লম্ব কত? রুট ওভার 5। মিলছে? এই যে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো সাইন আলফা। আচ্ছা, এখানে 1 বাই রুট 5 আপাতত থাক। হ্যাঁ, এটুকু হচ্ছে আলাদা, এটুকু হচ্ছে আলাদা। এটার অবস্থা ভালো না, এটুকু হচ্ছে আলাদা, আর হচ্ছে এটার অবস্থা। এবার এখানে কি সূত্র হলো বলতে পারো? সূত্র কি? সূত্র cos a মাইনাস b, cos a cos b প্লাস, মানে প্লাস আছে না, sin a sin b। হ্যাঁ, এটা হচ্ছে এই ফর্মুলা। তো সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাক, cos a প্লাস b। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রুট 5 আছে, আর রুট 5 সমান আমরা কত ধরছিলাম? cos আলফা ধরছিলাম, তাই না? আচ্ছা, তো এখানে আমরা cos আলফা দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখন cos থিটা সমান cos আলফা, সূত্র কি হয়? সূত্র cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান কত বলতে পারো? cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান কত? না, 2n পাই প্লাস মাইনাস আলফা। আচ্ছা, থিটা সমান, এই যে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে? এখান থেকে আমাদের থিটার মান কত হবে? 2n পাই আলফা মাইনাস আলফা। বুঝতেছি? আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কি করব? 2n পাই প্লাস আলফা মাইনাস আলফা, 2n পাই মাইনাস আলফা মাইনাস আলফা। কথা বলে না। এখানে থিটা সমান কি হবে? 2n পাই কমা 2n পাই মাইনাস 2 আলফা। তো ওকে, তাহলে থিটা সমান কত? 2n পাই, এখান থেকে 2 কমন নিলে n পাই মাইনাস আলফা। এখন এইভাবে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো, এখানে কোনো লিমিট তো দেয়া নেই, লিমিটের মান বসাতে হবে এমন কোনো দেয়া নেই। আগের অঙ্কগুলো লিমিট দেয়া ছিল, লিমিট বসাইতে ভুলে গেছি, ভিডিওতে লিমিট ছাড়াই চলে গেছে। ঠিক আছে, যা আছে তাই।
কি আর করা, মনে নেই। ঠিক আছে, n ইজ ইন জেড। তো এখন এটা এখানে গেল, আর এইখানে আলফার ভ্যালুটা কি হবে, এই যে এখান থেকে বলে দিবা। এখানে আলফা সমান কি হবে, cos ইনভার্স 1/√5। বুঝতে পারছো? এই তো এটা আমাদের উত্তর। যেটা পরিচিত থাকবে না সেটাকে আমরা আলফা ধরবো, বুঝছি? আচ্ছা ঠিক আছে, রিপিট করবো আর একবার, চয়ন ভালো হয় না। আচ্ছা এটা স্টপ করে নিয়ে রিপিট করতেছি। আচ্ছা এখানে সূত্র একটু ভুল হয়েছে তাই না, এটা ঠিক করে নিচ্ছি। না না, ফুল রিপিট কে করবে? হ্যাঁ কাট করে বসাই দিব না, যা করার করবো না। আচ্ছা এটা হবে প্লাস, সমস্যা নেই, এইটুকু ঠিক করলে হচ্ছে। কারণ হচ্ছে কি, এই এটা ঠিক হবে, আর এটা হবে প্লাস, এরপরে এখানে প্লাস হবে তাই না, এটা প্লাস হবে, এটা ঠিক আছে, কারণ এই পাশটা ধরো এখানে চলে আসছে। আচ্ছা সমস্যা নাই, ভুলটাও হলেও উত্তরটাও প্রায় একই চলে আসছে। এই নাও, একটু ভুল হয়েছে, না হইতেই পারে।